প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন নারীর হাতের কিছু শুভ চিহ্নের রহস্য। বিশেষ করে নারী কিন্তু মূলত রহস্যময়ী, আর সেই সঙ্গে কিছু শুভ চিহ্ন থাকলে কতটা রহস্যময়তার মধ্য দিয়ে সেই নারীর জীবন অতিবাহিত হবে তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। বিশেষ করে এই রহস্যময়ী চিহ্ন শুভ দিকে নেবে, শুভ রহস্যের দিকে নেবে না অশুভ রহস্যের দিকে নেবে, এমনকি যদি অশুভ রহস্যের দিকে নিয়ে থাকে তার জন্য কি প্রতিকার ধারণ করবেন, এই সকল কিছুই জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের বলবো, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আমাদের মূল আলোচনায় চলে আসি। আপনারা দেখুন বোর্ডে দুটি হাত অঙ্কিত আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। তো দর্শকবৃন্দ, আমাদের যেহেতু আজকের আয়োজন যে নারীর হাতের কিছু শুভ চিহ্নের রহস্য কি, তো আমরা কিছু চিহ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখুন 1 নাম্বার হাতে কিন্তু আয়ুরেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, হৃদয় রেখা এবং রবি রেখা আছে, কিন্তু ভাগ্যরেখাটি মণিবন্ধ থেকে উঠেছে। 2 নাম্বার হাতে কিন্তু ভাগ্যরেখাটি চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে। তাছাড়া শিরোরেখা কিন্তু দুটোরই একই রকম, আর বাকি সকল রেখা কিন্তু একই রকমই আছে। তো সর্বপ্রথম আমরা আসব বিশেষ করে একটা নারী যখন বা একটি মেয়ে যখন জন্মগ্রহণ করে, তাহলে তখন তার বাবা মায়ের স্বপ্ন থাকে যে সর্বপ্রথম তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, সেই সঙ্গে নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করানো, এমনকি সুপাত্রস্থ করা যাতে আজীবন সুখ শান্তি সমৃদ্ধিতে জীবন কাটাতে পারে। সেই সঙ্গে তার যেন একটা সুসন্তান হয়, যে সন্তান বংশের মুখকে উজ্জ্বল করবে, মা বাবার মুখকে উজ্জ্বল করবে বা ওই নারীর মুখকে উজ্জ্বল করবে। এই কয়েকটি স্বপ্ন কিন্তু প্রত্যেক মা বাবারই এই শিশু কন্যা ভূমিষ্ঠ হওয়া থেকেই কিন্তু স্বপ্ন থাকে। তো সবাই কি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে বা সবার জীবনে কি সেই স্বপ্ন বাস্তবায়ন হবে? তাই তো আমার আজকের আয়োজনে যে নারীর হাতের কিছু চিহ্নের রহস্য, যে চিহ্ন সেই নারীকে রহস্যময়ী করে তুলবে, সেই চিহ্ন নারীকে সফলতার দিকে নিয়ে যাবে, এমনকি বিদ্যা, শিক্ষা, জ্ঞান, গরিমা পরিপূর্ণ করবে, এমনকি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই সাবজেক্ট রিলেটেড কর্ম হবে কিনা বা ভিন্ন কর্মে যাবেন কিনা, এমনকি বিবাহিত জীবন কেমন হবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা কতটা পাবেন, বিবাহের পর কতটা ভাগ্য উন্নতি হবে বা জন্মের পর পিতামাতার ভাগ্য উন্নতি হবে না অবনতি হবে, সেই সঙ্গে সন্তান ভাগ্যে কতটা গর্বিত হবেন। তো কয়েকটি চিহ্নের দিকে লক্ষ্য রাখলেই কিন্তু বলা যাবে যে নারীর হাতের রহস্য, অর্থাৎ সেই নারী কোন দিকে ধাবিত হবেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন কেমন যেতে পারে। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা আসব যে যদি এই ভাগ্যরেখায় 1 নাম্বার হাতে মণিবন্ধ থেকে যে ভাগ্যরেখা উঠেছে, এই ভাগ্যরেখার নিচেই যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে, বিশেষ করে ভাগ্যরেখার গোড়ায় ত্রিভুজ চিহ্ন যদি অঙ্কিত থাকে মণিবন্ধ ঘেঁষে, তাহলে কিন্তু সেই নারীর জন্ম থেকে ভাগ্য উন্নতি ঘটবে। বিশেষ করে জন্মের পর পিতামাতার ভাগ্য উন্নতি ঘটবে, যৌবনের স্বামীর উন্নতি ঘটবে বা স্বামীর সংসারের উন্নতি ঘটবে, আর বার্ধক্যে সন্তান সন্ততির উন্নতি হবে। অর্থাৎ সে হবেন মজবুত খুঁটো। যেমন ধরুন একটি বাঁশ বা লাঠিকে আমরা সোজা করে পুঁতে রাখলে সে কিন্তু বাতাসে নড়চড় করবে, কিন্তু এই মণিবন্ধ থেকে ওঠা ভাগ্যরেখার গোড়ায় যদি ত্রিভুজ চিহ্ন থাকে, অর্থাৎ দুপাশ থেকে আর দুটো লাঠি দিয়ে যদি আমরা এখানে ব্রেক ঠুকে দিই পুঁতে দিয়ে, তাহলে কিন্তু ও আর নড়বে না। অর্থাৎ সে জন্ম থেকে যে ভাগ্য নিয়ে আসছে, কর্মগুণেও কিন্তু একই ভাগ্যে ভাগ্যবান বা ভাগ্যবতী হবেন, এমনকি মৃত্যুকাল অবধি কিন্তু একই ভাগ্যের গতি ঊর্ধ্বগামী থাকবে, যার ফলে সেই নারী কিন্তু রহস্যময়তার দোলায় দুলবে, এমনকি এই ভাগ্য লক্ষ্মীর কৃপা তার উপর বর্ষিত হবে, এমনকি সে লক্ষ্মী রূপে সারা জীবন কাটিয়ে দেবে সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন, এমনকি ধনধান্যে পরিপূর্ণ থাকবে, তার পরিবার পরিজন নিয়ে বেশ মৌজ মস্তিতে উপভোগ করবে। এছাড়া কোনো নারীর ধরুন বিবাহ রেখার উপরে যদি একাধিক ছোট ছোট রেখা থাকে,
ঠিক এই যেমনটি আমি অঙ্কিত করলাম, এমন যদি রেখা থাকে তাহলে সেই নারীর বিশেষ করে বিবাহের পর ভাগ্যোন্নতি হয়। আমরা কিন্তু সাধারণত দেখে থাকি যে কারো জন্মের পরে ভাগ্য উন্নতি, কারো বিবাহের পরে ভাগ্যের উন্নতি, কারো জন্মের পর ভাগ্যের অবনতি, আবার কারো বিবাহের পর ভাগ্যের অবনতি ঘটে। এমনকি সন্তান জন্মের পরে ভাগ্যের উন্নতি ঘটে, সন্তান জন্মের পরে কিন্তু ভাগ্যের অবনতিও ঘটে থাকে। তো এই রেখা কিন্তু যেমন সন্তান রেখা নির্দেশ করে, তেমনি কিন্তু সেই নারীর বিবাহের পর ভাগ্য উন্নতির সূচকও কিন্তু হয়ে থাকে। বিশেষ করে যদি কোনো নারীর হাতে বিবাহ রেখা রবি রেখাকে স্পর্শ করে বা ছেদ করে, সেই সঙ্গে তার উপরে যদি খাড়া রেখা থাকে একের অধিক, তাহলে সেই নারী বিবাহের পর অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবে, এমনকি সুসন্তানের মাতা হবে, তার সন্তান জগতের বুকে মাথা তুলে দাঁড়াবে। এমনকি কোনো সন্তান বিশেষ করে বিকলাঙ্গ বা ধরুন মেন্টাল কোনো প্রবলেম বা কোনো সন্তানের কারণে, বিশেষ করে সন্তান বংশের মুখ কালিমালিপ্ত করবে না, বা কোনো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা মনোবেদনার কারণ হবে না, বরং সন্তান জন্মের পরে আরও উন্নতির জোয়ার খুলে যাবে। এমনকি ওই সন্তান আপনার থেকেও, মানে সেই নারীর থেকেও আরও বেশি প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠার গর্বে ওই নারী বেশ সারা জীবন মৌজ মস্তিতে কাটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এই ছোট ছোট রেখার উপরে বুধের ক্ষেত্রে যদি একটি স্টার চিহ্ন অঙ্কিত থাকে, বিশেষ করে তারকা চিহ্ন, এই তারকা চিহ্ন যদি অঙ্কিত থাকে তাহলে সেই নারী কিন্তু জীবন মানে এত বুদ্ধিমতী, এত বিচক্ষণা, এত পরিশ্রমী, এত কৌশলী, এত সঞ্চয়ী মনোভাবাপন্ন হবেন যে সে তার নিজস্ব ক্ষমতা বলে বংশের বুকে মাথা তুলে দাঁড়াবেন। এমনকি সে এত কৌশলী, এত বিদ্বান হবেন, লেখাপড়ায় দেখা যাচ্ছে স্কুল জীবনে ফার্স্ট, কলেজ জীবনেও তাই, এইরকম করতে করতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবেন। এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ গমন হবে বা বিদেশে কর্ম, বিদেশে বসবাস, অট্টালিকা সম গৃহবাড়ি, ভূমি সম্পত্তি বা যানবাহনের কারক হবে। অর্থাৎ সারা জীবন কিন্তু সে মৌজ মস্তিতে কাটাবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো কোনো নারীর হাতে এই রবির ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে, তাহলে সেই নারী কিন্তু যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই সাবজেক্ট রিলেটেড কর্ম করবে, এমনকি সেই কর্মে সে প্রভূত সুনাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা অর্জন করবে। বিশেষ করে ডাক্তারি পড়ে অ্যাকাউন্টের কাজ করতে হবে না, ইঞ্জিনিয়ারিং পড়ে দেখা যাচ্ছে আপনার হয়তো সাধারণ কোনো কর্ম করতে হবে না। যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন সেই সাবজেক্ট রিলেটেড কর্ম করবেন এবং কর্মের সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি উত্তরোত্তর বাড়তে থাকবে, যার ফলে সুনাম, যশ, খ্যাতির জোয়ারে ভাসবেন। এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বেও কিন্তু মহান থাকবেন। বিশেষ করে পরিবারের নেতৃত্বে হতে পারে, সমাজের নেতৃত্ব হতে পারে, একটা অঞ্চলের নেতৃত্ব হতে পারে, দেশ দশের নেতৃত্বেও কিন্তু আপনি গর্বিত হতে পারেন। সুপ্রিয় দর্শক, তাছাড়া কোনো নারীর হাতে এই রবি রেখার সঙ্গে হৃদয় রেখার সাথে যদি কোনো ত্রিভুজ চিহ্ন অঙ্কিত করে, বিশেষ করে রবি রেখার দুপাশ থেকে করুক আর এক পাশ থেকে করুক, যদি হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন অঙ্কিত হয়, তো এই ত্রিভুজ চিহ্ন কিন্তু ধরুন বুধের ক্ষেত্রের দিকে হোক আর এই রবির ক্ষেত্রের দিকে হোক, যেদিকেই যাক না কেন, এই ত্রিভুজ চিহ্ন কিন্তু একাধিক পথে উপার্জন বোঝাবে। সেই সঙ্গে পিতৃয়ালয় থেকে যেমন সহযোগিতা পাবে, শ্বশুরালয় থেকে তেমনি সহযোগিতা পাবে, এমনকি একাধিক পথে উপার্জন করবে, যার ফলে সেই নারী হবে ধনধান্যে পরিপূর্ণ মানুষ। অর্থাৎ আজীবন অর্থ গর্বে গর্বিত হবে, তার অর্থের ভান্ডার কখনো ফুরাবে না। সেই সঙ্গে প্রচুর উদার, ধার্মিক, পরোপকারী, সৎ এবং নির্ভীক হবেন। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা যেমন বজায় থাকবে, তেমনি গৃহ কর্ম নিপুণা হবেন। স্বামীর মন কিভাবে জুগিয়ে চলতে হবে তা প্রকৃত পক্ষে জানবেন। অর্থাৎ স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি সবার মন জুগিয়ে, সবার চোখের মনি হয়ে সেই নারী কিন্তু বসবাস করবে বা জীবন কাটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো 2 নম্বর হাতে। দেখুন চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠেছে। এই ভাগ্যরেখার গোড়ায় যদি কোনো চতুষ্কোণ চিহ্ন অঙ্কিত হয় বা থাকে, এই চতুর্ভুজ চিহ্ন কিন্তু বিশেষ করে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা সাধারণত অপরের সহযোগিতা বোঝায়, আর নারী সাধারণত কিন্তু অপরের সহযোগিতাই পাবে।
বিশেষ করে শিশুকালে পিতামাতার অধীন, যৌবনে স্বামীর অধীন, আর বার্ধক্যে সন্তানের অধীন। তো এই অধীনে থেকেও সে কিন্তু অপরের সহযোগিতা পাবে। দেখা গেল শিশুকালে পিতামাতা জমি জমা লিখে দিল, যৌবনকালে স্বামী তার নামে বাড়ি করলো, তার নামে গাড়ি করলো, তার নামে অনেক সম্পত্তি করলো, বার্ধক্যে সন্তানরাও দেখা গেল তার নামে অঢেল ধন সম্পত্তি কিনলো। অর্থাৎ সেই নারী কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হবে। সেই সঙ্গে এই নারীর কিন্তু বিদেশে বসবাস হতে পারে, বিদেশে কর্ম হতে পারে, বিদেশে উচ্চশিক্ষা হতে পারে, বিদেশে গৃহবাড়ি ভূমি সম্পত্তি লাভ হতে পারে, এমনকি দ্বৈত নাগরিকত্ব ভোগ করতে পারে। তাছাড়া এই চন্দ্রক্ষেত্র থেকে উঠা ভাগ্যরেখার গোড়ায় যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত হয়, সেই ত্রিভুজ চিহ্ন যদি ধরুন নিম্নগামী বা ঊর্ধ্বগামী, এমনকি সাইডগামী, যে কোনোভাবে যদি এখানে ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে ভাগ্যরেখার গোড়ায়, তাহলেও কিন্তু সেই ব্যক্তি জীবনে যেন জীবনটা শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলতে থাকবে। যেমন উন্নতির জোয়ারে ভাসবেন, তেমনি প্রকৃত মা অর্থাৎ মাতৃমূর্তির মমত্ব থাকবে। অর্থাৎ একেতে তো নারী মা বা মা জাতি, তারপর তার থাকবে মাতৃমূর্তির মমত্ব। কিভাবে তার সংসার সমাজ বা পরিজনকে শান্ত করতে হয়, কাকে কি দিতে হয়, কার কাছ থেকে কি পেতে হবে, বা কার কোথায় অভাব আছে, কাকে কি দিলে সন্তুষ্ট হবে, এই সকল কিছু দিয়ে সবার মন জয় করে সে মধ্যমণি হয়ে থাকবে এবং সব থেকে সুখী নারী হবে এই যার ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে তার গোড়ায় ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকবে। সেই নারীর মতো সুখী নারী আর কেউ নেই, বা সেই নারীর দ্বারা সংসার সমাজের যতটা কল্যাণ হবে, এতটা কল্যাণকর নারী আর খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো কোন নারীর হাতের বৃহস্পতির ক্ষেত্র যদি সুগঠিত থাকে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে কোনো তিল, জব, জাল চিহ্ন অঙ্কিত না থাকে, তর্জনী আঙ্গুলটি সোজা থাকে এবং বৃহস্পতির ক্ষেত্রে একটি মাত্র ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, তাহলে সেই নারী কিন্তু দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। এমনকি প্রেমজ বিবাহ হতে পারে, সেই সঙ্গে বিবাহের পর ভাগ্যোন্নতি করতে পারে। তাছাড়া আজীবন স্বামী স্ত্রী উভয় মিলে গলায় গলায় জীবনযাপন করবে, এক থালায় ভাত খাবে, বা ধরুন এত মিলন বা মধুর মিলন, এই মিলন যেন আর পাওয়া যাবে না। অর্থাৎ এরা হবেন প্রকৃত সুখী সমৃদ্ধিময় নারী, তাদের জীবনের দুঃখকেই তা যেন নেই। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মহান হবেন। এমনকি সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ নিয়ে জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন এবং সুখ শান্তিময় জীবনযাপন করবেন। সেই সঙ্গে ধর্মের প্রচার, ধর্মের প্রসারেও কিন্তু নিজেকে আত্মনিয়োগ করার এক বিশেষ বাসনা কিন্তু জাগবে, যার ফলে সেই মহান সৃষ্টিকর্তার করুণা লাভ হবে। এদিকে ভাগ্য লক্ষ্মীর কৃপা বা ভাগ্য আপনার সহায়, আর তারপরে আপনার সততা, আপনার নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য সব মিলে আপনি হবেন সব থেকে সুখী নারী। অর্থাৎ এই নারীর মতো সুখী নারী আর খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো এই শুক্রের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের গোড়ার পরের নিচেই যদি একাধিক প্রভাব রেখা একেবারে আয়ু রেখা পর্যন্ত থাকে, তাহলে এই নারীর ক্ষমতার গর্ব থাকবে প্রচন্ড। এমনকি জন্ম থেকেই কিন্তু সে যদিও একটু রাগী, জেদি, ক্রোধী, অহংকারী হতে পারেন, তবে ক্ষমতার গর্ব থাকবে। জন্ম থেকে তার মধ্যে যেন নেতৃত্বের একটা আভাস পাওয়া যাবে। সেই সঙ্গে বৃহস্পতি সুগঠিত হলে, এমনকি এই বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে আর এই প্রভাব রেখা যদি একের অধিক থাকে, তাহলে সেই নারী কিন্তু পরিবারের কর্ণধার হোক বা সমাজের কর্ণধার হোক, এমপি এমএলএ হোক বা রাষ্ট্রের কর্ণধার হোক, সে কিন্তু হবে। যেমন আপনারা এই বিশ্বের বুকে যত নারী প্রধানমন্ত্রী আছেন, নারী এমএলএ আছেন, বা কোনো নারী মুখ্যমন্ত্রী আছেন, বা নারী সিনেটর আছেন, নারী গভর্নর আছেন, তাদের হাত লক্ষ্য করবেন যে শুক্রের ক্ষেত্রে প্রভাব রেখা এবং বৃহস্পতিতে চতুষ্কোণ, সেই চতুষ্কোণের কোনো শাখা রেখা কিন্তু শিরোরেখা বা আয়ু রেখার সঙ্গে মিলিত হবে। তবেই না কিন্তু এই নারী সংসার সমাজের মধ্যে বা দেশ ও দশের মধ্যে সব থেকে কল্যাণকারী নারী হবেন, বা দেশ শাসক বা রাষ্ট্রনায়ক
হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুপ্রিয় দর্শক, অর্থাৎ জন্ম থেকে বোঝা যাবে যে এই ফুলটি ফুটেছে বা এই শিশুটি জন্মগ্রহণ করে এক সময় স্বনামধন্য হবে, অর্থাৎ সে তার প্রভাব প্রতিপত্তি এত বিস্তৃত হবে যে জগৎ স্তব্ধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি বলা যায় তাহলে বলতে হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী বা ধরুন এই শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব যদি আমাদের আনতে হয় তাহলে এরকম দিকে যেতে হবে। আবার বড় বড় শিল্পপতি যারা আছেন, বিশেষ করে নারী শিল্পপতি, বিশ্বের মধ্যে ধনীর তালিকায় প্রথম দিকে 100-র মধ্যে একজন এমন যত নারী আছেন তাদেরও হাতেও কিন্তু এই ধরনের প্রভাব রেখা থাকবে এবং বৃহস্পতিতে চতুষ্কোণ চিহ্ন থাকবে। সেই সঙ্গে এই সকল নারীরা কিন্তু দ্বৈত নাগরিকত্ব ভোগ করেন, বহু দেশে তাদের গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন এগুলো কিন্তু থাকবে। এমনকি কর্ম, ব্যবসা, বাণিজ্য, সুনাম, যশ, খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এমনকি বৈদেশিক সূত্রে ও লাভবান হবেন, বিদেশ থেকে কোনো সম্মাননা পাবেন বা ডিগ্রি অর্জন করবেন, এগুলো কিন্তু সেই নারীর জীবনে ঘটবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো রকম তিল, জব বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, সেই সঙ্গে চতুষ্কোণ থাকলো, আবার প্রভাব রেখাও থাকলো, এক্ষেত্রে কিন্তু আপনি গর্জে উঠবেন। আবার ওই কখনো কেউটো সাপের মতো ফোর্স করে উপরে উঠলেন, আবার মুহূর্তের মধ্যে কিন্তু আপনাকে নামিয়ে দিতে পারে। অর্থাৎ আপনার জীবনে কলঙ্ক লেপন হতে পারে। যেমন মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি আগে যেমন গর্জে উঠেছিলেন, নোবেল বিজয়ী হয়েছিলেন, সেখান থেকে 16 বছর গৃহবন্দী থেকে তারপর আবার রাষ্ট্র ক্ষমতায় আসলেন, আর এখন জান্তা সরকার কিন্তু ওনাকে আবার ফেলে পুড়ে দিলেন। অর্থাৎ কখনো গর্জে উঠবেন, কখনো আবার কিন্তু অধপতনে যাবেন। ঠিক এমনটি কিন্তু ঘটাতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্রে তিল, জব বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, বা সেই সঙ্গে শুক্রের ক্ষেত্রে কোনো রকম জব, জাল বা তিল চিহ্ন অঙ্কিত থাকে। এই দুটি ক্ষেত্রে যদি অশুভ চিহ্ন থাকে তাহলে আপনি ওই সেই নেতৃত্বের লালসায় দৌড়াবেন, কিন্তু মাঝ পথে পড়ে হাবুডুবু খেতে হবে, কিছু দূর উঠে হঠাৎ করে পড়ে যেতে হবে, আবার সেখান থেকে দাপায় উঠবেন, আবার পড়ে যেতে হবে, এমনকি মৃত্যু হবে ট্র্যাজেডিপূর্ণ, যা মানুষ স্তব্ধ বা হতভম্ব হয়ে যাবে, যেহেতু আপনি লাখো নয় কোটি জনতার চোখের মণি বা মধ্যমণি। তো সেই ব্যক্তির ট্র্যাজেডিময় মৃত্যু এটি কিন্তু কেউই প্রত্যাশা করেনি, এমনটি কিন্তু ঘটে যেতে পারে। তো এক্ষেত্রে আমার প্রাণপ্রিয় দর্শকদের প্রশ্ন যে তাহলে যদি এমন চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমি বলবো সেই নারীদের অবশ্যই শ্বেত পোকরাজ অথবা ইয়েলো ডায়মন্ড, এই দুটি যে কোনো একটি রত্ন ধারণ করুন। দেখবেন এই বৃহস্পতি শুক্রের অশুভত্বের হাত থেকে আপনারা মুক্তি পাবেন, যার ফলে ওই নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন। সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীদের ভক্তি, শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হওয়ায় আপনারা তর করে ভাগ্য উন্নতির দিকে ধাবিত হবেন। যেমন প্রভাব থাকবে তেমনি ধন ঐশ্বর্য মজুত করতে সক্ষম হবেন, তেমনি প্রতিপত্তি বাড়বে, তেমনি জগতে মানুষ আপনাদেরকে মাথায় নিয়ে নাচবে। এমনকি মৃত্যুর পরেও হাজারো বছর মানব হৃদয়ে আপনারা বেঁচে থাকবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব কোন নারীর হাতে, বিশেষ করে আয়ু রেখার গোড়ায়, এই 2 নম্বর হাতে লক্ষ্য করুন, আয়ু রেখার গোড়ায় যদি ত্রিভুজ চিহ্ন অঙ্কিত থাকে, এমনকি এই ত্রিভুজ চিহ্ন মাঝে যদি কোনো তিল চিহ্ন বা কোনো বিন্দু চিহ্ন বা কোনো ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, বিশেষ করে শুধুমাত্র ত্রিভুজ চিহ্ন যদি আয়ু রেখায় থাকে তাহলে সেই নারী দীর্ঘায়ু পাবেন। এমনকি অনেক ক্রনিক ব্যাধি পীড়া বা ফিমেল ডিজিজের হাত থেকে পরিত্রাণ পাবেন। সেই সঙ্গে প্রেম করে বিবাহ হোক আর সেটেল ম্যারেজ হোক, অর্থাৎ লাভ ম্যারেজ হোক আর সেটেল ম্যারেজ হোক, যেভাবেই বিবাহ হোক না কেন, বিবাহের পর ভাগ্যোন্নতি ঘটবে, সন্তান গর্ভে গর্বিত হবেন। কিন্তু এই ত্রিভুজের মধ্যে যদি তিল বা ক্রস থাকে তখন কিন্তু প্রেমে ব্যর্থতা আসবে, এমনকি প্রেমের ভাঙ্গন ঘটিয়ে সর্বশেষ শেষকালে
মন ভিন্ন দিকে ধাবিত হতে পারে বা আত্মধ্বংসের মতো ঘাতক সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। বিশেষ করে এই ত্রিভুজ চিহ্ন যেমন আপনাকে জীবনে সুখী সমৃদ্ধিময় জীবন যাপন করাবে বা সুখময় বিবাহ করাবে, আপনার পছন্দ মতো পাত্রের সঙ্গে বিবাহ করাবে বা সেটেল ম্যারেজ হলেও আপনার সেই পাত্র পছন্দ মতো হবে। আবার ওই ত্রিভুজের মধ্যে যদি একটি তিল বা ক্রস চিহ্ন থাকে তখন কিন্তু আপনার এই প্রেম ভেঙে যেতে পারে বা বিবাহের পর আজ বিবাহ হলো কাল থেকে অশান্তি শুরু হয়ে গেল, সর্বশেষ দাম্পত্য জীবনে কলহ, লাঠালাঠি, মারামারি, সালিশ বিচার, এমনকি কোর্ট কাছারি পর্যন্ত যেতে পারে, সর্বশেষ বিচ্ছেদের রূপ নিতে পারে। আর বিচ্ছেদের রূপ নিয়েও ক্ষান্ত হবে না, দেখা গেল এই সকল নারীরা বিশেষ করে আত্মধ্বংসের পথ বেছে নেওয়ার জন্য সর্বদা আগ্রহান্বিত থাকে। এমনকি সেই সকল নারীদের এত ক্রোধ, জেদ, অহংকার থাকবে যে সর্বশেষ কিভাবে আমার জীবনকে ধ্বংস করব এই মানসিকতা থাকতে থাকতে এক সময় দেখা গেল করে বসতে পারে। তাই তো আমার প্রিয় দর্শকদের মধ্যে যারা আমার এই ভিডিও দেখছেন সেই সকল নারীদের আমি বলবো, যদি ত্রিভুজ চিহ্ন আয়ু রেখার গোড়ায় শুক্রের ক্ষেত্রের দিকে ধাবিত হয় এবং তার মধ্যে যদি তিল, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে তাহলে আপনারা সর্বপ্রথম হচ্ছে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এবং হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। সেই সঙ্গে যা পেয়েছেন তাই নিয়ে খুশি থাকুন। মনে রাখবেন, আজ আপনি যা পেয়েছেন কাল তা অপরের ছিল, এমনকি আজ যা আপনার আছে কাল তা অপরের হয়ে যাবে বা অন্য কারো হয়ে যাবে। অর্থাৎ গীতার সারাংশকে মানুন, দেখবেন মনের শান্তি আসবে। এমনকি এই সকল নারীদের আমি বলবো, আপনারা ক্রোধ দমন করতে পারছেন না, রাগ, জেদ, ক্রোধ, অহংকার দমন করতে পারছেন না, আপনারা প্রাণায়াম করুন। বিশেষ করে অনুলোম বিলোম যে প্রাণায়ামটি আছে, নাকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস টানা প্রাণায়াম, এটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কোনো একটি ভিডিওর মাধ্যমে। এতে একাগ্রতা যেমন বৃদ্ধি পাবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার এগুলো কিন্তু দমিত হবে। এমনকি আপনার সেই তীক্ষ্ণ দৃষ্টি বা শানিত দৃষ্টি যে এক মনে হয় ঈশ্বর সাধনা হোক, কর্মের সাধনা হোক, ব্যবসার সাধনা হোক, স্বামীর সাধনা হোক বা সন্তানকে মানুষ করার ইচ্ছা বা সাধনা হোক, অর্থাৎ এক কাজে লিপ্ত থাকতে পারবেন, তখন এই দুর্যোগের হাত থেকে পরিত্রাণ পাবেন। আর গ্রহগত প্রতিকারে যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে একমাত্র প্রতিকার হীরা, সেটি হচ্ছে হোয়াইট রঙের অর্থাৎ সাদা রঙের হীরা। এ ব্যতি রেখে এর আর কোনো প্রতিকার কিন্তু নেই। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো কোন নারীর হাতে বিশেষ করে মঙ্গলের ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে বা মঙ্গলের ক্ষেত্রে যদি কোনো ত্রিভুজ চিহ্ন থাকে, এমনকি মঙ্গলের ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে, এই তিনটি চিহ্ন কিন্তু মঙ্গলের ক্ষেত্রে নারীর শুভ ফল প্রদান করবে। যদিও শুভ ফল প্রদান করবে, সেই নারী যেমন হবেন ক্ষমতাবান, তেমনি হবেন নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মহান। এমন হতে পারেন যে অঢেল ধন ঐশ্বর্যের মালিক এবং ধন ঐশ্বর্যের গর্বে বিশেষ করে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি বা অঢেল অর্থ সম্পত্তির গর্বে অহংকারী হয়ে উঠতে পারেন। আর সেই অহংকার কিন্তু আপনাদের পতনের মূল হয়ে যেতে পারে। এমনকি উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পত্তি পেলেন, উত্তরাধিকার সূত্রে অট্টালিকা সম বাড়ি পেলেন, বা বিবাহের পর স্বামী আপনাকে বিশাল বাড়ি করে দিল, দামি লেক্সাস গাড়ি বা টয়টা ভালো মূল্যবান গাড়ি বা প্রচুর মূল্যের গাড়ি কিনে দিল আপনাকে। আপনি এই বিলাসিতার মধ্যে হারিয়ে যাবেন কখন, সেই বিলাসিতায় ডুবে থাকতে থাকতে ভুলে যাবেন তখন আপনার স্বামী সন্তানদের বা পিতামাতাদের, শ্বশুর শাশুড়িদের সেবা যত্ন করতে হবে। আর তখনই হয়ে উঠবেন আপনি অহংকারী। আর এই অহংকার কিন্তু পতনের মূল হতে পারে। এমনও দিন আসতে পারে যে এই মঙ্গলের ক্ষেত্রে তারকা চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন আপনাকে ধন ধান্যে পরিপূর্ণ করলো, আবার মুহূর্তের মধ্যে অহংকার যেহেতু পতনের মূল, কোনো না কোনো ভাবে আকস্মিক কিন্তু পতন ঘটিয়ে দিতে পারে। বিশেষ করে নদী ভাঙ্গনে সম্পত্তি চলে যেতে পারে, শত্রু কর্তৃক আত্মসাৎ হতে পারে, সরকার কর্তৃক নিলামে যেতে পারে, মামলা মোকদ্দমায় ধ্বংস হয়ে যেতে পারে, বা গৃহে আগুন লেগে পুড়ে যেতে পারে, আগুন বিদ্যুতে ভয় হতে পারে। আবার আপনি আবেগ অহংকার বশীভূত আত্মহত্যার পথ বেছে নিতে পারেন, তারপর সেই সম্পত্তি লুটে পুটে লোকে খেতে পারে। তো এটি যেমন শুভ ফল দেবে তেমনি কিন্তু অশুভ ফলের মাত্রাও কিন্তু বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে সর্বদা লক্ষ্য রাখতে হবে, নিজেকে দমন করার চেষ্টা করতে হবে বা নিজেকে
শান্ত থাকার চেষ্টা করতে হবে, এমনকি ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। বিশেষ করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে দমন করতে হবে। মনে রাখবেন, কোনো নারীর এই মঙ্গলের ক্ষেত্রে এই 3 চিহ্ন কিন্তু সেই নারীকে এত বেশি সেনাপতি সুলভ তেজস্বিতা করে তুলবে বা তেজস্বী করে তুলবে, সে তার পিতামাতাকে মানতে চাইবে না, শ্বশুর শাশুড়িকে মানতে চাইবে না, স্বামীকে মানতে চাইবে না, একাই রাজা হতে চাবে। আর যখন একাই রাজা চাইতে হবে, তখন কিন্তু এই ধন গর্ব বা ধন অহংকার এক সময়, আমি বারবার বলছি, যে পতন ঘটিয়ে দিতে পারে। এক্ষেত্রে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে যদি এমন রেখা থেকে থাকে, তাহলে অরেঞ্জ কালার পোকরাজ বা পিঁয়াজি কালার পোকরাজ বা মানে আগুন কালারের পোকরাজ পরিধান করবেন, যেটি বৃহস্পতি এবং মঙ্গলের একসঙ্গে কাজ করবে। বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠা, যশ, সম্মানের মালিক, আর মঙ্গল হচ্ছে ধন, ঐশ্বর্যের মালিক এবং ক্ষমতার মালিক। অর্থাৎ যখন এই 3টি জিনিস একসঙ্গে থাকবে, তখন দেখবেন আপনার মাথা শান্ত থাকবে এবং আজীবন সেই ধন সম্পদ সম্পত্তি ধরে রাখতে পারবেন, যা আপনার বংশধরেরা সুখ সমৃদ্ধিময় জীবন যাপন করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, প্রকৃত পক্ষে নারীর হাতের কিছু চিহ্ন বা কিছু শুভ চিহ্নের রহস্য আপনারা জানতে পারেন, বা এই রহস্য আপনাদের জীবনের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।